অদ্ভুত মজাদার এই সাদা মাংসটা রান্না করে আমি জীবনে এত বেশি প্রশংসা পেয়েছি যে কোনো ছুটির দিনে বা মেহমান আপ্যায়নে এটা রান্না করে দিলে খেয়ে সবাই খুবই প্রশংসা করে এবং পছন্দ করে। এই মাংসটা এত বেশি ফ্লেভারফুল হয়, রান্না শেষ হবার আগেই বাটি নিয়ে সবাই একটু চেখে দেখতে হাজির হয়ে যায়। গরু, খাসি, উর্দুম বা যে কোনো মাংস দিয়ে এটা রান্না করা যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে রাখবেন, রান্নার আগে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারবেন। এখানে প্রায় 1 কেজির চাইতে একটু বেশি হবে মাংস রান্না করব। তার জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, একটু জয়ফল আর জয়ত্রী এগুলো নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারবেন। তারপর প্যানের মধ্যে তেল আর ঘি গরম করে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিলাম। আস্ত গরম মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, একটা কালো এলাচ। নেড়েচেড়ে ভাজতে ভাজতে পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে এর মধ্যে সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। তারপর মশলাটাকে নেড়ে চেড়ে একটু তেলের উপর কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া। খুবই অল্প দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, এর সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। মশলাটাকে এখন ভালো করে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। যখন এরকম সিল্কি একটা টেক্সচার চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোর পিসগুলো কিন্তু একটু বড় বড় করে রেখেছি। এরপরে একটু টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমার সোফার পুরাতন লুকটাকে চেঞ্জ করে একটু নতুন করে ফেললাম। ভালো একটা সোফার কভার আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, অবশেষে আমি পেয়ে গিয়েছি ফেসবুক পেজ সোফা কভার ভিডিও। ওনাদের সোফার কভারের কাপড়ের কোয়ালিটি যেমন ভালো তেমনি তাদের ফিটিং এত সুন্দর ফিটিং হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সোফাটাকে দেখতে কত সুন্দর লাগছে। স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে কল করলে অথবা সোফা কভার ভিডির এই ফেসবুক পেজটাতে ইনবক্স করে অর্ডার করে ফেলতে পারেন। আপনারা সোফার উপরে কভার দিয়ে দিলে কিন্তু সোফার স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যায়, একদম নষ্ট হয় না, নতুনের মতোই থেকে যায় সোফাগুলো বছরের পর বছর। আর ঈদের আগে চাইলে ঘরটাকেও নতুনভাবে সাজিয়ে নেওয়া যায়। তো এইদিকে কিন্তু আমার মাংসের মধ্যে বলক উঠে গেছে। আমি একটু পরপর নেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। যখন মাংসের গায়ের পানি শুকিয়ে গিয়ে তেল বের হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর মাংসটাকে পারফেক্ট সেদ্ধ করার জন্য মাখা মাখা করে রান্না করার জন্য পানি। তারপর ঢেকে রান্না করেছি হালকা মাখা মাখা হওয়া পর্যন্ত। রান্নার একদম শেষ পর্যায়ে গুঁড়া দুধ, চিনি, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে একটু নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো রেখে দিয়েছি। আর এরপরেই তৈরি দারুণ মজাদার মাংসের কোরমা। এটা খেতে কিন্তু অনেক মজা।